তো ভিউয়ার্স, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একটি বাছুর আমার পিছনে দেখতে পাচ্ছেন, সাদা বাছুর। তো যাই হোক, চুল পাকনামি করে বাছুরটি তার মাকে হারিয়ে ফেলেছে। মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কোথাও তার মাকে সে খুঁজে পাচ্ছে না। তো ভিউয়ার্স, সেই চুল পাকনামি করার জন্য সে তার মাকে হারিয়ে ফেলেছে। এই চুল পাকনামি বেশি ভালো না। বেশি চুল পাকনামি করতে গেলে অবশ্যই ঘাড়া খেয়ে যাবেন। আপনিও বেশি জীবনে চুল পাকনামি করবেন না অবশ্যই। তবে আরেকটি ভিউয়ার্স কথা বলতে যাই যে বর্তমান আপনাকে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না, তবে 2 কথা শুনিয়ে দিয়ে সে সন্তুষ্ট হবে। এটা হচ্ছে বর্তমান সমাজের বাস্তবতা। আরও অনেক কিছু বাস্তবতা রয়েছে ভিউয়ার্স, অনেক কিছু বলতে চাই আমি আপনাদের মাঝে। সেটি হচ্ছে যে সে একজন ব্যক্তি, সে আপনার ক্ষতি করতে সবসময় প্রস্তুত, কিন্তু সে আপনাকে বলবে না যে তুমি এটা করো ওটা করো। হ্যাঁ, বলবে কীভাবে ভিউয়ার্স, যেটা আপনার বাস হবে, আপনার ভিতরে যে বাস হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি সরকারে বলতে যাচ্ছি ভিউয়ার্স যে যদি আপনি জীবনে কোনো কিছু করতে চান, তবে অবশ্যই সেই ভালো ভালো ব্যক্তিগুলোর কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ সেই ভালো ভালো ব্যক্তিগুলো আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে আছে ভিউয়ার্স। আর সেই চুল পাকনামির কথা না বললেই নয় ভিউয়ার্স, যে চুল পাকনামি করে আমি অনেক কিছুই করেছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে চুল পাকনামি করতে করতে চলে এসেছি। তো ভিউয়ার্স, অনেকেই অনেক কথা বলছে আমার ভিডিও দেখে। তো ভিউয়ার্স, যাই বলুক ভাই, আমি আমার ভিডিও করতে চাই, এই কথার বক্তব্য নিয়ে আমি আমার ভিডিও কন্টিনিউ করে গেলাম। এবং আজকের মতো এখানেই আমার ভিডিওটি ছোট করলাম। তো বড় ভিডিও কেউ দেখবে না, সেই জন্য আমি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখান থেকেই বিদায় নিলাম। সো ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।